ভারতের উত্তরপ্রদেশে বেরেলি জেলায় মোহাম্মদগঞ্জ গ্রামে এক ব্যক্তির বাড়িতে একটি অস্থায়ী মাদ্রাসার মধ্যে জুম্মার নামাজ আদায় করতে গিয়েছিল একদল মুসলিম এবং সেখান থেকে 12 জন মুসলিমকে আটক করে নিয়ে যায় উত্তরপ্রদেশ পুলিশ। এলাকার আশপাশে মসজিদ না থাকায় তারা সেখানে সমবেত হয়েছিল জুম্মার নামাজ আদায় করার জন্য। খবর পেয়ে স্থানীয় উগ্রবাদী হিন্দুরা সেখানে গিয়ে প্রতিবাদ শুরু করে। ভারতে বসবাসরত মুসলমানদের ক্ষেত্রে এ ধরনের দ্বিমুখী আচরণ অনেকদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে ভারতীয় পুলিশের ভেতর। এই হিন্দুরা শুধুমাত্র প্রতিবাদের আওয়াজ তুললেই ভারতীয় প্রশাসন অ্যাকশনে যাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। একদল এসে আন্দোলন করে আর সাথে সাথে ভারত সরকার চাপ দিয়ে মোস্তাফিজের মতো ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দিয়ে দেয়। আরেকবার তারা আন্দোলন করে বাংলাদেশের হাই কমিশন ভাঙচুর করে, কিন্তু সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আরেক দল আন্দোলন করে নামাজ পড়ার কারণে 12 জনকে গ্রেফতার করা হয়। তার মানে পুরো ভারত এখন হিন্দুত্ববাদে ঝুঁকে যাচ্ছে। ভারত যে দাবি করে তারা একটি নিরপেক্ষ দেশ, অসাম্প্রদায়িক দেশ, কিন্তু মূলত হচ্ছে ভারত একটি উগ্র হিন্দুত্ববাদী দেশ।